যে টপিকটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে মেনলি তোমাদের আজকে যে জবের আপডেটটা আসছে। তো সেক্ষেত্রে তোমরা যদি চ্যানেলে যদি নতুন হও চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে। তো এটা হচ্ছে তোমাদের অ্যাপ্রেন্টিসশিপ একটা ট্রেনিং। যারা ITI ডিপ্লোমা করেছো তারা এই ভিডিওটা দেখবে, আর যারা বিটেক করছো তারাও দেখবে, ঠিক আছে। তো সেক্ষেত্রে যাদের বিটেক কমপ্লিট হয়েছে বা ফাইনাল ইয়ার স্টুডেন্ট আছো বা ডিপ্লোমা ফাইনাল ইয়ার স্টুডেন্ট আছো তো তারাও এটা দেখতে পারো, ঠিক আছে। পরবর্তীকালে যখন কোনো অ্যাপ্রেন্টিস রিলেটেড বা পার্মানেন্ট জব, টেম্পোরারি জব বা কন্ট্রাক্ট জব যে রিগার্ডিং বেরোবে তো সেক্ষেত্রে আমি তোমাদের কিন্তু আপডেট দিয়ে দেবো। ওকে, দেখো তোমাদের ফার্স্ট অফ অল দেখো তোমরা আমাকে অবশ্যই সাপোর্ট করো, শুভজিৎ দাস চ্যানেলটাকে অবশ্যই সাপোর্ট করো। ওকে, দেখো তোমাদের নোটিফিকেশান নাম্বার এখানে দিয়ে দিয়েছে। নোটিফিকেশানের যে ডেট সেটা হচ্ছে 16/10/2025, মানে 16ই অক্টোবর, ঠিক আছে। 16ই অক্টোবর তোমাদের কিন্তু এটা পাবলিশ হয়েছে। লাস্ট ডেট কিন্তু 6/11/2025, ঠিক আছে। নভেম্বর মাসের 6 তারিখে কিন্তু লাস্ট ডেট। তার আগে আজকে 27শে অক্টোবর, তো সেক্ষেত্রে হাতে একটু বেশি টাইম নেই। তো সেক্ষেত্রে তোমাদের কিন্তু যারা ইন্টারেস্ট ক্যান্ডিডেট আছে, যারা অ্যাপ্রেন্টিস করার ইচ্ছা আছে, তো তোমরা দেখো এখানে বলেছি অফিস হেড অফ ইনস্টিটিউট। তো এদের যে অফিস আছে, এদের অফিস কোথায় কোথায় আছে আমি তোমাদের বলে নিচ্ছি। সেটা হচ্ছে ভ্যান্ডোরা, চেন্নাই, মুম্বাই, দিল্লি, ঠিক আছে। এই সমস্ত জায়গায় কিন্তু তোমাদের এদের অফিস আছে, ঠিক আছে। অফিসে তোমাদের যাওয়ার কোনো দরকার নেই, তোমাদের বেসিক্যালি তোমাদের ঘরে অ্যাপ্লাই করতে হবে কীভাবে, সমস্ত ভিডিওটা দেখো, ভিডিওটা সম্পূর্ণটা আমি তোমাদের ঘরে সমস্ত কিছু বলে দেবো। ওকে, দেখো তোমাদের এনগেজমেন্ট অ্যাপ্রেন্টিসশিপ আন্ডার টু অ্যাপ্রেন্টিসশিপ অ্যাক্ট, এই অনুযায়ী তোমরা যদি অ্যাপ্রেন্টিস করতে পারো তাহলে তো রেলেতে, DRDOতে, তারপর হচ্ছে SSC, তারপর সমস্ত জায়গায় কিন্তু তোমরা অ্যাপ্লাই করবে। বা ONGCতে যখন ধরো পার্মানেন্ট যখন জবের কোনো আপডেট আসলো তো সেক্ষেত্রে তখন কিন্তু তোমরা সেখান থেকে কিন্তু তোমরা তোমাদের অ্যাপ্লাই করতে পারবে। ওকে, দেখো তোমরা তারপর কি বলছি, অয়েল নিউট্রাল গ্যাস অফ কর্পোরেশন লিমিটেড হুইচ ইজ দ্য ইন্ডিয়া ফ্ল্যাগ অফ এনার্জি অফ মাদ্রাজ of the Central Public of the Entrepreneurship of the Oil Gas Indian approved measure of the skill of the national purpose engage of the apprenticeship from the operational area location of 25 works of the center, ঠিক আছে। এখানে তোমাদের একটু পড়ে নেবে, ঠিক আছে। তো তোমাদের এই সমস্ত জায়গায় কিন্তু তোমরা অ্যাপ্রেন্টিস করলে তোমাদের কিন্তু ভালো জায়গায় পারফরমেন্স করতে পারবে, ভালো জায়গায় কিন্তু তোমরা জব করতে পারবে। ওকে, দেখো আর ভালো জায়গায় তোমরা কিন্তু ইন্টারভিউ ক্র্যাক করতে পারবে, বা যেখানে সমস্ত কিছু অ্যাপ্রেন্টিস অনুযায়ী যেখানে এক্সপিরিয়েন্স লাগবে তো সেক্ষেত্রে তোমরা কিন্তু এক্সপিরিয়েন্স সার্টিফিকেট দেখে তোমাদের কিন্তু জবটা তোমরা তাড়াতাড়ি নিতে পারবে। ওকে, দেখো লোকেশান অফ দ্য টেন্টেটিভ সিট, ঠিক আছে। এখানে দেখো লোকেশান কোথায় কোথায় বলেছে। তো সেক্ষেত্রে তারপর ক্যান্ডিডেট চয়েস অফ ট্রেড, তুমি কোন ট্রেডে অ্যাপ্লাই করবে তো সেক্ষেত্রে লোকেশান এবং সাবজেক্ট এবং এলিজিবিলিটি, এডুকেশনাল কোয়ালিফিকেশান, এজ, ডোমেন্সিয়াল, মানে তুমি যে জায়গায় বসবাস করছো তার কোনো ডোমেন্সিয়াল সার্টিফিকেট তোমাকে দিতে হবে কি না, হাউ এভার অফ কেসেস অফ অ্যাপ্লিকেশান, মোড অফ দ্য ওয়ার্ক সেন্টার অফ দ্য apprenticeship or the allocated on the center as the ONGC direct ডিস্ট্রাকশান, ঠিক আছে। এখানে তোমাদের কিন্তু বলে দিয়েছে। ওকে, দেখো তোমাদের ওয়ার্ক সেন্টার দেরাদুন, ঠিক আছে। দেরাদুনে দেখো কম্পিউটার কোপা, এইটা হচ্ছে ITI বেসে, ঠিক আছে। NPS মানে ন্যাশনাল অ্যাপ্রেন্টিসশিপ পোর্টাল স্কিম, যেটা ভারত সরকার কিন্তু তোমাদের মেনলি 2021 সালে সামথিং এই পোর্টালটা মনে হয় ডিসকভার করেছিল। তো সেক্ষেত্রে দেখো ইলেকট্রিশিয়ান, কোপা, ইলেকট্রনিক্স মেকানিক, হিটার, ফায়ার সেফটি, তারপর হচ্ছে ল্যাব অ্যান্ড কেমিস্ট্রি, ঠিক আছে, মেকানিক ডিজেল, তারপর হচ্ছে অ্যাকাউন্টেন্ট এক্সিকিউট, সিভিল এক্সিকিউট। এখানে দেখো আমাদের কোপার ক্ষেত্রে 15টা ভ্যাকেন্সি, ইলেকট্রিশিয়ানের ক্ষেত্রে 10টা, তারপরে হচ্ছে আমাদের ইলেকট্রিশিয়ান ফিটারের ক্ষেত্রে 10টা, ঠিক আছে। এগুলো একটু পড়ে নেবে, ঠিক আছে। যেমন তোমাদের ট্রেড আছে ডিপ্লোমা, দেখো এখানে তোমাদের সিভিল এক্সিকিউট যেটা আছে সেটা কিন্তু তোমাদের দেখো তোমাদের প্রত্যেকটা কিন্তু NPS বলেছে, কিন্তু ডিপ্লোমার ক্ষেত্রে আর ITIর ক্ষেত্রে কিন্তু তুলনামূলক আলাদা অ্যাপ্রেন্টিসশিপ পোর্টাল আছে, ঠিক আছে। অ্যাপ্রেন্টিসশিপ পোর্টাল ITIর ক্ষেত্রে NPS তোমাকে সার্চ করতে হবে www.nps.gov.in সার্চ করতে হবে, এবং ডিপ্লোমার ক্ষেত্রে NATS
যেটা আছে সেটা কিন্তু তোমাদের অ্যাপ্লাই মানে সার্চ করতে হবে। গ্র্যাজুয়েট যারা ক্যান্ডিডেট আছো বা ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং গ্র্যাজুয়েট মানে তুমি সিভিল নিয়ে যদি বিটেক করে থাকো, মেকানিক ডিজেল যদি করে থাকো, তো সেক্ষেত্রে আইটিআই করে থাকো, তো সেক্ষেত্রে তোমরা এখানে দেরাদুন থেকে যারা দেখবে তো সেক্ষেত্রে তারা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারো। ওকে, দেখো তারপর হচ্ছে দিল্লির ক্ষেত্রেও দেখো তোমাদের কোপা, ফায়ার সেফটি সুপারভাইজার, অয়েল গ্যাস এর ক্ষেত্রে তোমরা যদি অ্যাকাউন্টেন্ট এক্সিকিউটিভ এখানে তোমাদের বিকম লাগতে পারে, তো সেক্ষেত্রে তোমাদের যদি বিকম করা থাকে তো সেক্ষেত্রে তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারো। দিল্লিতে তোমাদের ইলেকট্রিশিয়ান, সিভিল এক্সিকিউটিভ ডিপ্লোমা লাগছে, ঠিক আছে। ডিপ্লোমা যদি তোমরা করে থাকো 3 বছরের ডিপ্লোমা যদি সিভিল নিয়ে করে থাকো বা ভোকেশনাল নিয়ে আপনার ডিপ্লোমা করে দেখো সিভিল নিয়ে। তারপর হচ্ছে যোধপুর, ঠিক আছে, এখানে তোমাদের দিয়েছে। এখানে প্রত্যেকটা মুম্বাই, ঠিক আছে, মুম্বাই দেখো তোমাদের প্রত্যেকটা কিন্তু দিয়ে দিয়েছে, যেখানে যেরকম তোমাদের পোস্ট আছে। তোমরা প্যানভিল, ঠিক আছে, এখানে তোমার বা গোয়া এই হাজারা, ঠিক আছে, এই সমস্ত জায়গায় কিন্তু তোমরা কিন্তু যেতে পারে, ঠিক আছে। আহমেদাবাদ তোমাদের কিন্তু যেটা তোমাদের লোকেশানের মধ্যে পড়ে, ধরো তোমাদের ওয়েস্ট বেঙ্গলে যারা আছো তারা চাইছো ওয়েস্ট বেঙ্গলের বাইরে যে অ্যাপেন্ডিক্স করবো, তো সেক্ষেত্রে তারা করতে পারো। ওকে, আর যদি যারা করবে না তারা এই ভিডিওটা দেখবে না, ঠিক আছে। যারা করার ইচ্ছা আছে, যাদের একদমই হাতে কাজ নেই, তো সেক্ষেত্রে তারাই আগরতলা, তারপর যে হচ্ছে দেখো কলকাতা, আমাদের কলকাতার দিকেও কিন্তু তোমাদের ভ্যাকেন্সির আপডেট আসছে। ওয়েস্ট বেঙ্গলে দেখো তোমরা ওয়েস্ট বেঙ্গলে বিলং করছো, ঠিক আছে, তো ওয়েস্ট বেঙ্গলের মধ্যে আমি বলেছি ওয়েস্ট বেঙ্গলের মধ্যেও তোমাদের কিন্তু এটা ভ্যাকেন্সি আসছে, ঠিক আছে। এনপিএস দেখো কোপার ক্ষেত্রে 10টা আসছে, ঠিক আছে। ইলেকট্রিশিয়ানের ক্ষেত্রে হচ্ছে 2টো, ফিটারের ক্ষেত্রে 2টো, এবং হচ্ছে মেকানিক ডিজেলের ক্ষেত্রে 2টো, মোট 10টা। আমাদের অফিস অ্যাসিস্ট্যান্ট অয়েল গ্যাসের ক্ষেত্রে এইগুলো হচ্ছে ট্রেড, ঠিক আছে, এগুলো ট্রেড নাম, ঠিক আছে। ওকে, এগুলো হচ্ছে আমাদের বাইরের ক্লাসে মোট জেনারেল টোটাল যে ভ্যাকেন্সি যেটা আছে সেটা হচ্ছে 2623, ঠিক আছে। এই এতগুলো ভ্যাকেন্সির কিন্তু আসছে, ঠিক আছে। দি ট্রেড অফ দ্য সিট অফ মেনটেন অ্যাবাউট দ্য টেন্টিভ ইন মেনি অফ চেঞ্জ অ্যাজ পার্ট অফ দ্য রিক্রুটমেন্ট ওএনজিসি, ঠিক আছে। ওএনজিসির কিন্তু এখানে আপডেট আসছে, ঠিক আছে। এখানে তোমাদের কিন্তু সিট সংখ্যা যেটা আছে সেটা কিন্তু বলে দিয়েছে, ঠিক আছে। সিট সংখ্যা কিন্তু এই সিট সংখ্যা কিন্তু তোমাদের আছে, যাদের যেরকম ডিপ্লোমা, আইটিআই, বিটেক যদি থাকে, তো সেক্ষেত্রে তোমরা কিন্তু অ্যাপ্লাই করবে, ঠিক আছে। ওকে, তারপরে দেখো কী বলেছে, এই ক্যান্ডিডেট এলিজিবিলিটি অ্যাপ্লাই অফ দ্য পার্টিকুলার ওয়ার্ক সেন্টার অফ দ্য অ্যান্ড অনলি অফ দ্য ইস্যু দ্য সিএস। তারপর কী বলেছে দেখো, নোট দিয়েছে একটা, ঠিক আছে। সেই নোটটা কিন্তু কী বলেছে, এই ক্যান্ডিডেট এলিজিবিলিটি অ্যাপ্লাই দ্য পার্টিকুলার ওয়ার্ক সেন্টার হ্যাজ অ্যাট অনলি, ঠিক আছে। শুধুমাত্র যে সমস্ত সেন্টারে তোমাকে কাজ করানো হবে বা কাজ তুমি করবে সেখানেই কিন্তু তোমাকে রিসেন্ট potential of 10 this is the requested qualification eligibility districts agents of the work center ONGC, ঠিক আছে। ওএনজিসির যে ওয়ার্ক সেন্টার আছে মানে কাজের যে জায়গা আছে সেখানে কিন্তু তোমাকে ডোমেন্সিয়াল তুমি যে জায়গায় থাকো সেই জায়গায় কিন্তু তোমাকে ডোমেন্সিয়াল সার্টিফিকেট কিন্তু তোমাকে তুমি যে আছো তো সেক্ষেত্রে তোমার কোয়ালিফিকেশানের সাথে তোমাকে দিতে হবে। ওকে, এখানে তোমাকে কিন্তু বলে দিয়েছে, পড়ে নেবে, ঠিক আছে। এখানে তোমাদের দেখো তারপর হচ্ছে এজ ক্যাটেগরি যেটা আছে সেটা হচ্ছে মিনিমাম 18 থেকে 24 বছর হতে হবে 6/11/2025 মধ্যে। ওকে, দেখো এখানে তোমাদের এজ রিল্যাক্সেশন যেটা আছে আপার এজ 5 বছর তোমাদের ছাড় দেওয়া হবে এসটির ক্ষেত্রে, এবং হচ্ছে 3 বছর তোমাদের ওবিসির ক্ষেত্রে ছাড় দেওয়া হবে, ঠিক আছে। এবার হচ্ছে কোয়ালিফিকেশান এলিজিবিলিটি ক্যাটেগরি, ঠিক আছে। কোয়ালিফিকেশান তোমাদের লাগবে, এলিজিবিলিটি কী লাগবে, তো সেক্ষেত্রে লাইব্রেরি অ্যাসিস্ট্যান্টের ক্ষেত্রে তোমার এনপিএস যদি করো তো সেক্ষেত্রে তোমাদের যেটা আছে সেটা দেখো তোমাদের মেনশান করে দিয়েছে। দেখো 10 পাস তোমাদের করতে হবে, মাধ্যমিক তোমাকে পাস করলেই হবে। এবং হচ্ছে মেকানিক, অটো, ইলেকট্রনিক্স ট্রেড যদি তুমি আইটিআই মেকানিক্স, অটো, ইলেকট্রনিক্স নিয়ে করে থাকো তো সেই ক্ষেত্রে তুমি এই অ্যাপে যেতে হবে, এনপিএস অ্যাপে যে তোমাকে প্রথমে রেজিস্ট্রেশন এবং লগ ইনটা করে নিতে হবে। দেন তারপরে তোমাকে এসে কিন্তু
এই ওএনজিসিতেও কিন্তু ফের তোমাকে আরেকবার অ্যাপ্লাই করতে হবে। ওকে, তুমি অনলাইনে সার্ভার ক্যাপে যাবে, তো তোমাকে সবগুলো স্টেপ বাই স্টেপ তোমাদের করে বলে দেবে। ওকে, তারপর হচ্ছে কম্পিউটার প্রোগ্রামিং অ্যাসিস্ট্যান্টের ক্ষেত্রে তোমাদের আইটিআই প্রপার ট্রেড লাগবে। এনপিএস যারা এনপিএস পোর্টালে তোমাদের কাছে অ্যাপ্লাই করতে হবে। ড্রাগসম্যান সিভিল, তারপরে হচ্ছে ইলেকট্রনিক্স, ঠিক আছে, ইলেকট্রনিক্স মেকানিক্স, ঠিক আছে, এগুলো তোমাদের আইটিআই ড্রাগসম্যান মেকানিক ট্রেড যদি করে থাকো, ঠিক আছে, ফিটার আইটিআই ফিটার যদি করে থাকো, তো সেক্ষেত্রে তোমাদের এখানে অ্যাপ্লাই করতে পারো। এনপিএস সমস্ত কিছু এই পোর্টালে যেতে হবে। আইটিআইয়ের ক্ষেত্রে এই পোর্টাল এনপিএস, ঠিক আছে। এনপিএস, ঠিক আছে, আর এনএসটি, ঠিক আছে, এইটা কিন্তু ডিপ্লোমার ক্ষেত্রে। ওকে, দেখো তোমাদের সমস্ত যেরকম তোমাদের ট্রেডিং ক্ষেত্রে তোমাদের থাকবে, তো তোমরা সেরকম তোমাদের এনএটিএস, ঠিক আছে, এনএটিএস আর এনপিএস, ঠিক আছে। আইটিআইয়ের ক্ষেত্রে এনএটিএস আর ডিগ্রি এবং আমাদের ব্যাচেলার ডিগ্রি বলো বা কমার্স গ্র্যাজুয়েট বলো, তো সেক্ষেত্রে তাদের ক্ষেত্রে ন্যাশনাল অ্যাপ্রেন্টিসশিপ ট্রেনিং স্কিম, এটা তোমাদের এই ওয়েবসাইটে যেতে হবে। ওকে, দেখো তোমাদের এখানে পোর্টালের নাম বলে দেওয়া আছে, ঠিক আছে, তো তোমাদের আমি আর কিছু বলবো না, এখানে তোমাদের কিন্তু বলে দেওয়া আছে। দেখো এখানে কী বলছে, ফর দ্য মেনটেনেন্স দ্য ক্যান্ডিডেট অফ দ্য রেজিস্টার অ্যান্ড অন দ্য পোর্টাল বোর্ড অ্যাপ্রেন্টিসশিপ বোর্ড, এই যে পোর্টালটা আছে, এই পোর্টালে কিন্তু তোমাদের ঘরে 17/10/2025, ঠিক আছে, এই পোর্টালে তোমাকে কিন্তু রেজিস্ট্রেশন করতে হবে, ঠিক আছে। হাউ টু অ্যাপ্লাই, কীভাবে অ্যাপ্লাই করবে, কোয়ালিফিকেশান, এইখানে তোমাকে প্রথমে রেজিস্ট্রেশন করতে হবে, ঠিক আছে। রেজিস্ট্রেশন করা অ্যাপ্লাই কীভাবে করবে এখানে তোমাদের সমস্ত কিছু বলে দিয়েছে, ঠিক আছে। তারপরে যারা আইটিআই, এটা হচ্ছে আমাদের এনএটিএস, ঠিক আছে, রেজিস্ট্রেশন পোর্টাল, ঠিক আছে। আর এইখানে তোমরা ওয়েবসাইট বা পোর্টালে যেতে পারো। এনপিএস যে পোর্টাল, এখানে তোমরা কিন্তু দেখতে পারো, ঠিক আছে। অ্যাপ্রেন্টিসশিপ অফ গভর্নমেন্ট এনএসই এডুকেশান, এইটা তোমরা দেখতে পারো। ওকে, এবার হচ্ছে তোমাদের স্টাইপেন্ড কী হবে। স্টাইপেন্ড তোমাদের কিন্তু একটা মান্থলি স্টাইপেন্ড, যেটা অ্যাপ্রেন্টিস অ্যাক্ট অনুযায়ী 1961 অনুযায়ী যে অ্যাপ্রেন্টিস আছে তার অনুযায়ী কিন্তু তোমাদের একটা নির্দিষ্ট পরিমাণ বেতন তোমাদের দেওয়া হবে। সেটা কত এটা দিয়েছে, দেখো, অ্যাক্ট অফ অ্যাপ্রেন্টিস গ্র্যাজুয়েট অ্যাপ্রেন্টিসশিপ যারা করবে, বিএ, বিকম, বিএসসি, বিবিএ, বিটেক, তো সেক্ষেত্রে তাদের ক্ষেত্রে 12,300 টাকা তোমাদের স্যালারি দেওয়া হবে। এবং 3 বছরে যারা ডিপ্লোমা করেছো যে কোনো ডিসিপ্লিন, ইঞ্জিনিয়ারিংয়ে, তো তার ক্ষেত্রে 10,900 টাকা দেওয়া হবে। এবং হচ্ছে যারা ট্রেড অ্যাপ্রেন্টিসশিপ করবে মানে মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক, তাদের করে 8,020 টাকা দেওয়া হবে, 8,200 টাকা দেওয়া হবে, ঠিক আছে। তারপরে যারা আইটিআই করেছো 1 ইয়ারের 1 বছরের আইটিআই করেছো বা 2 বছরের আইটিআই করেছো, 1 বছরে যারা করেছো তাদের ঘরে 9,600 টাকা দেওয়া হবে, 9,600 টাকা, ঠিক আছে। আর যারা 2 বছরের আইটিআই করেছো তাদের ক্ষেত্রে 10,560 টাকা তোমাদের ঘরে দেওয়া হবে। ওকে, এটাই তোমাদের কিন্তু বলে দেওয়া আছে। তারপর নেক্সট পয়েন্ট কী বলেছে, দি ট্রেনিং অফ দ্য নট এলিজিবিলিটি টিএ অ্যান্ড ডিএ, বোর্ডিং অফ দ্য লোডিং এক্সপেন্সিং অফ দ্য ইনকারেড অফ দ্য পিরিয়ড অফ ট্রেনিং, ঠিক আছে। ট্রেনিং চলাকালীন কিন্তু টিএ অ্যান্ড ডিএ কিন্তু তোমাদের দেওয়া হবে না, এখানে কিন্তু বলে দেওয়া আছে। তো সেখান থেকে তোমাদের করে নিতে হবে ট্রাভেল অ্যালাওয়েন্স, এটাকে বলে, ঠিক আছে, ড্রাইভিং অ্যালাওয়েন্স, তো সেক্ষেত্রে তোমাদের নিজে থেকে করে নিতে হবে। ওকে, এবার আমি তোমাদের আর কিছু বলবো না, তো সেই ক্ষেত্রে তোমরা একটু পড়ে নেবে। হাউ টু অ্যাপ্লাই, কীভাবে তোমরা অ্যাপ্লাই করবে আমি বলেও দিয়েছি, ঠিক আছে, এখানে তোমরা দেখে নেবে, ঠিক আছে, এটা একটু ফর্মটা পড়ে নেবে। ওকে, এবং হচ্ছে তোমাদের ইম্পর্টেন্ট একটা ডেট, সেই ডেটটা একটু বলে নিই, ঠিক আছে। সেটা হচ্ছে, দেখো তোমাদের মেনলি 16/10/2025 কিন্তু অ্যাপ্লাই করার প্রসিডিওর শুরু হয়ে গেছে। অ্যাপ্লিকেশান অনলাইন অ্যাপ্লিকেশান পোর্টাল ওপেন হয়ে গেছে, তো সেক্ষেত্রে আর তোমাদের লাস্ট ডেট মানে তোমাদের বন্ধ হবে 6/11/2025। রেজাল্ট কিন্তু 26/11/2025, ঠিক আছে। নভেম্বর মাসের 26 তারিখে কিন্তু তোমাদের রেজাল্ট পাবলিশ হয়ে যাবে, ঠিক আছে।
হলো তোমাদের ডিস্ট্রিক্ট বাই কোটা কিন্তু তোমাদের দিয়ে দিয়েছে। ওকে, তোমাদের কী বলেছে দেখো, প্লিজ অ্যাপ্লাই ইউর এসেন্টিয়াল মিনিমাম কোয়ালিফিকেশান fulfilling all the parameter the approach of the learning accepted provide the has been the body of the certificate for the respective ITI and Technical Institute of the Recognition Board, National Council of Vocational Trade Certificate, BE, BCom, BTech, এগুলো তোমাদের AICTE অ্যাপ্রুভ। হ্যাঁ, তোমাদের আর একটা কথা মাথায় রাখবে যে ITI যে তুমি যে করেছো, ITI দুটো বোর্ড হয়, ঠিক আছে, একটা হচ্ছে SCBT আর একটা হচ্ছে NCBT। যদি NCBTতে করে থাকো তো সেই ক্ষেত্রে তুমি সব জায়গায় অ্যাপ্লাই করতে পারবে, আর SCBT মানে হচ্ছে স্টেটের মধ্যেই কিন্তু তুমি অ্যাপ্লাই করতে পারবে। ওকে, এখানে তোমাদের বলে দেওয়া আছে, তো সেক্ষেত্রে এখানে ফর্মে পড়ে নেবে। আর এটা তোমাদের 1 বছরের কিন্তু ট্রেনিং হবে, 12 মান্থ অল ট্রেড অফ মেনটেন অ্যাবাউট, ঠিক আছে। 1 বছরের তোমাদের কিন্তু অ্যাপ্রেন্টিসশিপ ট্রেনিং হবে, করার পর তোমাকে কিন্তু এখান থেকে একটা সার্টিফিকেট দেওয়া হবে। সেই সার্টিফিকেট নিয়ে তুমি কিন্তু বিভিন্ন জায়গায় অ্যাপ্লাই করতে পারবে। আশা করছি তোমাদের বোঝাতে পেরেছি। আর যদি না বুঝতে পারো তো কমেন্ট সেকশানে অবশ্যই কমেন্ট করে জানাবে যে ভিডিওটা কেমন লেগেছে। সকলে ভালো থেকো, সুস্থ থাকো। আর কোন জেলা থেকে, কোন ডিস্ট্রিক্ট থেকে দেখছো, সেই জেলা থেকে কিন্তু আমি পরবর্তীকালে সেরকম ভ্যাকেন্সির আপডেট নিয়ে আসবো। ওকে।